শুরু হলো আরেকটা নতুন ট্রাভেল সিরিজ। সব থেকে বড় স্টপেজ হচ্ছে কিন্তু মালদা টাউন। ইন্ডিয়ান রেলওয়ের কাছে একটা বিনীত আবেদন, জানি না আমার আওয়াজ পৌঁছাবে কি না তাদের অবধি, যে যারা অ্যানাউন্সমেন্টের জন্য বসেন, যারা অ্যানাউন্সমেন্টের দায়িত্বে থাকেন, তারা প্লিজ একটু রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করুন। এই মুহূর্তে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ ফ্ল্যাগ। এই মুহূর্তে রয়েছি কলকাতা স্টেশনে। আজকে 31শে মার্চ, বেরিয়ে পড়েছি একটা নতুন কোনো জায়গার উদ্দেশ্যে। ট্রেনে করে নর্থ বেঙ্গলে ঘুরতে যাওয়া মানেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, এই গাড়িগুলো। আজকে এমন কিছু একটা এক্সপিরিয়েন্স করতে চলেছি যা লাইফে ফার্স্ট টাইম। প্রচুরবার এই রুটে এসেছি, এই রুটে গেছি, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি। তো আজকে এরকম এক্সপিরিয়েন্স করবো ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন মাই লাইফ। দিনে দিনে পৌঁছাবো আজকে নর্থ বেঙ্গলে। এই মুহূর্তে রয়েছি প্ল্যাটফর্ম নাম্বার 4-এ, কলকাতা হলদিবাড়ি স্পেশাল এক্সপ্রেস, যেটা ট্রাই উইকলি ইন্টারসিটি স্পেশাল এক্সপ্রেস। কারণ সপ্তাহে 3 দিন ছাড়ে। কলকাতা স্টেশন থেকে ছাড়ে মঙ্গল, বৃহস্পতি, শনি। আবার ওখানে এনজিপি স্টেশন থেকে বুধ, শুক্র, রবি। ঠিক আছে, তো সেই জন্য এটাকে ট্রাই উইকলি ইন্টারসিটি স্পেশাল বলা হয়। তো এই গাড়িতে করেই আজকে দিনে দিনে পৌঁছবো নর্থ বেঙ্গলে। তো তার পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে শেয়ার করব। ট্রেনটা আসুক আগে। এখন 8:30 বাজে। আমার ট্রেন 9:05-এ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। Train number 1236 Kolkata Huldiwadi Superfast Express will depart at the scheduled time. 12363 কলকাতা হলদিবাড়ি ট্রাই উইকলি ইন্টারসিটি স্পেশাল চলে এসছে। আমি আমার লাগেজ জাস্ট রাখলাম ট্রেনে। এখন একটু জল টল নিয়ে নিই, কারণ প্রচন্ড গরম। কলকাতায় ভয়ঙ্কর গরম পড়ে গেছে, এবং এই গরম থেকে ঠান্ডার মধ্যে যাব, কি যে অবস্থা হবে জানি। রেলের জল নিয়ে নিলাম। রেলের জল তোমরা কজন জানো আমি জানি না, রেলের জল কিন্তু 1 লিটার 15 টাকা। জার্নি শুরু হবে চা দিয়ে, ঠিক আছে। জানিয়ে রাখি, অনেক সময় হয় কি, অনেক সময় কেন, ম্যাক্সিমাম টাইমেই হয়, পদাতিক বলো, উত্তরবঙ্গ বলো, দার্জিলিং মেল বলো, এই গাড়িগুলোয় কিন্তু রিজার্ভেশন পাওয়া খুব মুশকিল হয়। তো সেই টেনশন কিন্তু শেষ। এই যে উইকলি স্পেশাল গাড়িটা আমার পেছনে দেখতে পাচ্ছ, সেই গাড়িটা করে আজকে যাব নর্থ বেঙ্গলে। দিনে দিনে পৌঁছবো নর্থ বেঙ্গলে। আগেও বলেছি, চাটা কিন্তু দুর্দান্ত। মেশিনের চা সাধারণত ভালোই হয়। যে মেশিনের চাটা 10 টাকা দাম। তো খেয়ে নি, বেশিক্ষণ বাকি নেই, 12-13 মিনিট মতো বাকি আছে। 9:05-এ গাড়ি ছাড়বে। দেখা যাক, অ্যানাউন্সমেন্ট চলছে। যাই এখন চাটা খেতে খেতে ট্রেনে গিয়ে বসি। রাইট অন টাইম 9:05-এ কিন্তু ছাড়লো। দেখতে পাচ্ছ কলকাতা স্টেশন ছেড়ে যাচ্ছি। দেখো, দিনে দিনে জার্নি করতে তো ভালোই লাগে,
খারাপ লাগে না। আর তোমরা সবাই জানো আমি ট্রেন জার্নি ভীষণ এনজয় করি, সেটা যে কোনো রকমের ট্রেন জার্নি হোক, প্রিমিয়াম ক্লাসে হোক বা এরকম নর্মাল সেকেন্ড সিটিংয়ে হোক, সব রকম ট্রেন জার্নিও এনজয় করি। বাট অনলি ওয়ান কনসার্ন আই হ্যাভ, সেটা হচ্ছে দ্য হাইজিন ফ্যাক্টর। প্রথমত হচ্ছে ওয়াশরুম যদি ক্লিন না হয় খুব প্রবলেমেটিক। আর সেকেন্ড প্রবলেম আমার জন্য সেটা হচ্ছে কোনো ওয়েস্টার্ন স্টাইল টয়লেট নেই এখানে, সমস্ত ইন্ডিয়ান স্টাইল টয়লেট। মানে ইন কেস অফ এন এমার্জেন্সি আমার যে কি সমস্যা হবে সেটা শুধুমাত্র আমিই জানি। যাই হোক, এখন একটু পটি সুসু এইসবের ব্যাপারে না দেবে, তাহলে একটু জার্নিটা এনজয় করি। যত ভাববে তত পাবে। জানলার ধারে সিট পাওয়ার অ্যাডভান্টেজ হলো দারুণ দারুণ শট নিয়ে তোমাদেরকে দেখাবো। আমিও প্রকৃতি দেখতে দেখতে যাব এবং তোমরাও সবাই আমার সাথে এনজয় করবে এই ট্রেন জার্নি। প্রথম স্টেশন হবে বর্ধমান। বর্ধমানে আসার কথা 10:31-এ, ঢুকবে 10:42-এ। মানে এখন যা টাইম দেখাচ্ছে তাতে 10:42 দেখাচ্ছে। এই বহু পরিচিত আমাদের দমদম স্টেশন, দমদম মেট্রো দেখতে পাচ্ছ এখন জাস্ট দমদম স্টেশন ক্রস করছে। একটু আগে পাতিপুকুর গেল, এখন জাস্ট দমদম ক্রস করছে। কলকাতা থেকে 571 কিলোমিটারের এই পুরো ডিস্টেন্সটা কভার করতে 7খানা কিন্তু ইন্টারমিডিয়েট স্টপেজ দেবে। মানে কলকাতা আর নিউ জলপাইগুড়ির মাঝে 7খানা টোটাল স্টপেজ আছে। বেরিয়ে গেল দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর জাস্ট ক্রস করছে, দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মেট্রো বেরিয়ে গেল। তো একটু খিদে খিদে পাচ্ছে, আমি সকালবেলা তেমন ভাবে ব্রেকফাস্ট করিনি, তো দেখা যাক কিছুই আসে না এখনো পর্যন্ত। কিছুই উঠছে না, তো এখন এই কেকটা খাবো। কেকটা নিয়েছিলাম স্টেশন থেকে, কেকটাই খাই একটু, আর কি করব। এই জাস্ট ডানকুনি দেখতে পাচ্ছ, ডানকুনি ক্রস করবে। খেয়ে নি একটু কেকটা, চাও আসছে না, আর এক কাপ চা খেতাম তাহলে। যাই হোক, এমনি জার্নিটা খারাপ লাগছে না, কারণ আজকে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা, খুব বেশি গরম নেই, তাই এই সেকেন্ড সিটিং এ খুব একটা কষ্ট হচ্ছে না। পাখাগুলো একদম ফুললি ফাংশনাল, ওপরে ফ্যানগুলো একদম ঠিকঠাক মতো করেই চলছে, ভালোই স্পিড আছে। তবে গাড়িটা কিন্তু অনেক পুরনো গাড়ি, এগুলো তো আইসিএফ রেক, তো এলএইচবি কোচ নয়, তো অতটা কমফোর্টেবল যদি ভাবতে যায় তাহলে ভুল হবে। অতটা কমফোর্টেবল হবে না জার্নিটা, সিটগুলো অতটা কমফোর্টেবল নয়, একটু হার্ড সিটগুলো, কিন্তু ঠিক আছে, খারাপ লাগছে না। এই বাইরে প্রকৃতি দেখতে দেখতে ঠিক আছে।
ট্রেনের টিকিট না পেলে আমি বলবো সুন্দর সস্তায় পুষ্টিকর এই গাড়ির টিকিট কাটো, কেটে বেরিয়ে যাও। মোটামুটি 10-15 দিন আগেও এই গাড়ির টিকিট কিন্তু পাওয়া যায়। आँखों में सपने लिए घर से हम चल तो दिए, जाने ये राहें अब ले जाएंगी कहाँ। मिट्टी की खुशबू आई, पलकों पे आंसू लाए, पलकों पे रह जाएगा यादों का जहां। मंजिल नई है, अनजाना है कारवां, चलना अकेले है यहाँ। तन्हा ढूंढे तुझे फिर क्यों नजर, तन्हा ঘড়ির কাঁটায় এখন 10:44। ট্রেন এসে দাঁড়ালো তার প্রথম স্টপেজে বর্ধমান জাংশনে। মাঝখানে কিন্তু কোথাও দাঁড়ায়নি। স্পিড মোটামুটি ভালোই আছে, ওই অ্যাপ্রক্স 13 মিনিট মতো লেট। ঠিক আছে, আমার মনে হয় ওটা ম্যানেজ করে দেবে, ওরকম কোনো ব্যাপার নেই। তবে যাতা রকমের কিন্তু লোকজন উঠছে বর্ধমান থেকে, মানে যাদের রিজার্ভেশন করাও নেই, যারা জেনারেলে ওঠার কথা, যেহেতু 2 মিনিট দাঁড়াবে সেই জন্য তারাও কিন্তু উঠে পড়ছে এখানে। তো খুবই একটা বাজে রকম একটা কেয়াওটিক সিচুয়েশন। ভীষণ অর্ডিনারি ওয়াশরুমটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে লক, দেখতেই পাচ্ছ, ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এটা একটা মাগও দেওয়া নেই, মানে এটা তো চিরাচরিত ব্যাপার ইন্ডিয়ান রেলওয়ের। যেগুলো সেকেন্ড সিটিংয়ের ওয়াশরুম হয় বা স্লিপার ক্লাসের হয় সেগুলো বড্ড নিম্নমানের হয়। ছোট্ট একটা মিরার, দেখতেই পাচ্ছ, ভীষণ ছোট্ট একটা মিরার। দেখি জলটাও পর্যন্ত দিয়েছে কিনা। হ্যাঁ, জলটা আছে, কোনো রকম সোপের ব্যাপার নেই, মানে কিছুই নেই, জাস্ট জল আছে, দ্যাটস অল, আর কিছু নেই। ফাইনালি পেলাম একটা দারুণ লেমন টি খাচ্ছি, 10 রুপিস নিল। শুনলাম কুলিক এক্সপ্রেস নাকি অন্য রুট দিয়ে নিয়ে গেছে, একটা রুট ডাইভার্সন হয়েছে। তার জন্য যারা বোলপুরে নামার ছিল বা বোলপুর যাবার ছিল বর্ধমান থেকে, তাদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই জন্য তারা এই ট্রেনটাতে উঠে পড়ে। তো ইন্ডিয়ান রেলওয়ের কাছে একটা বিনীত আবেদন, জানি না আমার আওয়াজ পৌঁছাবে কি না তাদের অবধি, যে যারা অ্যানাউন্সমেন্টের জন্য বসেন, যারা অ্যানাউন্সমেন্টের দায়িত্বে থাকেন, তারা প্লিজ একটু রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করুন। কোনো রুট ডাইভার্সন হলে প্রপারলি অ্যানাউন্স করুন, কোনো রকম ট্রেন ক্যান্সেলেশন হলে প্রপারলি অ্যানাউন্স করুন, না হলে সাধারণ মানুষের খুব সমস্যা। বোলপুরে 11:23 ঢোকার কথা ছিল, তো 11:31 ঢুকেছে। 2-3 মিনিট মতো দাঁড়াবে। তো ট্রেন ভালোই যাচ্ছে, মোটামুটি ভালোই যাচ্ছে, খুব বেশি লেট নেই, 7-8 মিনিট মতো লেট। এটাকে লেট বলা যায় না, যাচ্ছে ভালোই, বাট কমফর্ট লেভেল জিরো কমফর্ট লেভেল। একটা ড্রব্যাক কী বলো তো, নর্মাল যদি টেবিল থাকে, মানে আজকাল ধৌলি ফৌলিতেও দেখি নর্মাল একটা টেবিল থাকে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরকম একটা, মানে চায়ের কাপটা যে রাখবো তারও উপায় নেই। যত আর্লি পৌঁছাতে পারবো তত বেশি সময় ওখানে এনজয় করতে পারবো, এটা হচ্ছে সব থেকে পজিটিভ পয়েন্ট। এছাড়া সেরকম কিছু পজিটিভ পয়েন্ট এখনো পাচ্ছি না, কারণ জার্নি একদমই কমফোর্টেবল নয়। বাট অন টাইম পৌঁছাচ্ছে, আমার মনে হয় একেবারে অন টাইমই ওখানে পৌঁছে দেবে এনজিপিতে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, যারা এরকম ভাবে সুন্দর বাজেট ফ্রেন্ডলি ওয়েতে প্রকৃতি দেখতে দেখতে যেতে চাও নর্থ বেঙ্গলে, তারা কিন্তু এই ট্রেনের টিকিট বুক করতে পারো। তবে হ্যাঁ, আমি বারবারই বলছি, টিকিট যদি পাও রাত্রের গাড়ির, পদাতিক বলো, দার্জিলিং মেল বলো বা উত্তরবঙ্গ বলো, আমি এমন টিকিট পাইনি, ঠিক আছে? তো টিকিট পেলে পরে অবশ্যই রাত্রে জার্নি করো, ওভারনাইট জার্নি করে সকাল সকাল পৌঁছে যাও এনজিপিতে, সেটাই ভালো। আর এমনিতে খারাপ লাগছে না, মানে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। দিনে দিনে এভাবে এনজিপিতে পৌঁছানো এরকম ফার্স্ট টাইম আমার জন্য।
এই ট্রলিটা কার? এটা একটু এভাবে করা যাবে? ট্রেন একেবারে বিফোর টাইম চলছে এখন, বিফোর টাইম আবার চলা শুরু করেছে। 12:29 ঢোকার কথা ছিল, 12:27 রামপুরহাটে ঢুকিয়ে দিয়েছে, মানে 2 মিনিটস এগিয়ে চলেছে। ভালো যাচ্ছে ট্রেনটা, বেশ ভালো যাচ্ছে। জার্নি একদমই কমফোর্টেবল নয়, আমি বারবারই বলছি। একটু ঘুমোও ভাবলাম, বাট সিটগুলো একদমই কমফোর্টেবল নয়, ঘুমো বোঝে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো, একটাই পজিটিভ জিনিস, সেটা হচ্ছে ট্রেন কিন্তু লেট করেনি, একদম লেট করেনি। এই পাশে দেখতে পাচ্ছ মা তারা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমার ঠিক পাশে। মনে হচ্ছে ধৌলি এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেসে যাচ্ছি। কন্ডিশন দেখতে পাচ্ছ ট্রেনের, এটা কিন্তু এলএইচবি কোচ নয়, এটা আইসিএফ রেক। তো দেখতেই পাচ্ছ এখানে চার্জিং এর পয়েন্টের কি অবস্থা, দেখো চার্জিং এর পয়েন্টের কি অবস্থা। ইটস নট ওয়ার্কিং এট অল। চার্জিং এর পয়েন্ট গুলো কিন্তু কাজ করছে না, ওই কোনো রকমে যেতে পারছি এই আর কি। একটু বেশি সময় দাঁড়ালো রামপুরহাটে, মোটামুটি 6 মিনিট মতো হল্ট দিল। এখন রামপুরহাট ছেড়ে যাচ্ছে, 12:34 বাজে। ঘড়ির কাঁটায় এখন 1:41। দেখতেই পাচ্ছ কোটাল পুকুরে এসে দাঁড়িয়েছে গাড়ি। তো পাকুর ছাড়িয়ে গেছে, পাকুর মোটামুটি 10 মিনিট হলো ছাড়িয়ে গেছে, এখন কোটাল পুকুরে আছি। গাড়ি মোটামুটি ভালোই চালাচ্ছে। তো যেটা বলার, কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা হচ্ছে যদি কমফর্ট ফ্যাক্টরটাকে একটু ওভারলুক করা যায় তাহলে গাড়িটা খারাপ নয়, কোনো দিক দিয়ে খারাপ নয়, কারণ ট্রেন ইজ রানিং অন টাইম। বাট কমফর্ট ফ্যাক্টরটা যদি তোমার জন্য ম্যাটার করে তাহলে একটু প্রবলেমেটিক। তার কারণ হচ্ছে, ফার্স্ট অফ অল বললাম ওয়াশরুমের প্রবলেমটা, তার কারণ সবই ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। আর তার থেকেও বড় প্রবলেম হচ্ছে, যখন 9 ঘন্টা 10 ঘন্টা বসে জার্নি করতে হবে, তখন একটু লেগ স্পেসটা একটু বেশি থাকাটা দরকার। বটল হোল্ডার নেই কোনো, নর্মাল টি টেবিল তো বলবো না, ওটাকে নর্মাল টেবিল যেগুলো হয়, ঠিক আছে, যেগুলো কোনো কিছু রাখার মতো, একটা চায়ের কাপ বগেরা এগুলো রাখার মতো কোনো রকম একটা টেবিল নেই সামনে। তো এগুলো খুব প্রবলেমেটিক একটা জিনিস। আর প্রচুর হেভি লাগেজ ক্যারি করলেও তখন খুব প্রবলেম, তার কারণ দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইডটায় সবার লাগেজে ভর্তি। আরেকটা খুব বড় প্রবলেম যেটা বলি তোমাদের, সেটা হচ্ছে এই ধরনের গাড়িগুলো এমন গাড়ি যেখানে কিন্তু অনেকেই রিজার্ভেশন না করিয়ে উঠে পড়ে এই ধরনের রিজার্ভড কোচে। আর এটা খুব কমন একটা ব্যাপার। ধরো কেউ বর্ধমান থেকে উঠলো বা বোলপুরে গিয়ে নামবে, তো ট্রেন হয়তো 2 মিনিট দাঁড়াবে, তো সামনে দেখতে পেলো D1 বা D2 বা D3 এগুলো রিজার্ভ কোচ, তো সেখানে উঠে পড়লো। তো এই ব্যাপারগুলো কিন্তু হবে, এই ব্যাপারগুলো বলে রাখলাম। আদার দেন দিস ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, কারণ গাড়ি ঠিকঠাক চালাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার দেখি পরে গিয়ে যদি ঝুলিয়ে যায় তাহলে আলাদা ব্যাপার, আপাতত ঠিক আছে। কোটাল পুকুরে কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দাঁড়াবার কথাই না স্টেশনে, বাট দাঁড়িয়ে আছে। সিগন্যাল পাইনি, যা দেখতে পাচ্ছি সিগন্যাল পাইনি। তো কয়েকটা কথা জানিয়ে রাখি, আগেও বলেছি, সেটা হচ্ছে এই গাড়িতে কিন্তু স্লিপারের কোনো কনসেপ্ট নেই। এই গাড়িতে 9টা সেকেন্ড সিটিং, এই গাড়িতে 2টো SLR কোচ, মানে সিটিং কাম লাগেজ রেক যেটাকে বলা হয়, যেখানে গার্জরা যান, যেখানে হ্যান্ডিক্যাপরা ট্রাভেল করতে পারেন, তো যেটাকে লাগেজ ভ্যান হিসাবে বলা যায়। তো এরকম 2টো রয়েছে, এছাড়া 3টে জেনারেল রয়েছে এবং 1টি মাত্র এসি চেয়ার কার রয়েছে। তো এই হচ্ছে টোটাল নাম্বার অফ কোচেস, আর 2 সাইডে 2টো ইঞ্জিন। তো এই হচ্ছে পুরো কোচের পজিশন। আর
এই গাড়িতে ট্রাভেল করতে গেলে তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কমফর্ট লেভেল 0। কোনো রকম ভাবে তোমরা যদি এক্সপেক্ট করো যে হ্যাঁ ভীষণ কমফোর্টেবল একটা জার্নি হবে, সেটা হবে না, বাট খারাপও লাগবে না। একটা আমার মতো নয় সবাই সোলো ট্রাভেল এনজয় করবে, কিন্তু অনেকেই আছো যারা গ্রুপে ঘুরতে পছন্দ করো। এরকম সুন্দর বড় গ্রুপে এলে পরে, কারণ আমার পাশে আমি দেখছি এই যে 3জন ছেলে ট্রাভেল করছে একসাথে, ওরা একদম গ্রুপে রয়েছে। তো সবাই মিলে একসাথে গ্রুপে হই হই করে গল্প করতে করতে আসতে কিন্তু বেশ ভালো মজা লাগে। ঝালমুড়ি খাবে, একটু দিলখুশ খাবে, তো এই ধরনের খাবার দাবার গুলো খেতে খেতে আরামসে চলে আসা যায়, যেভাবে আমরা লোকাল ট্রেনে ট্রাভেল করি আর কি। তো এক্স্যাক্টলি সেই লেভেল অফ মাইন্ডসেট যদি থাকে, ঠিক আছে, তাহলেই এই ট্রেনে এসো, আদারওয়াইজ এসো না। की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया हाथ चलिया। प्यार की गलियां, बागों की गलियां, सब रंग रलियां पूछ रही है, गीत बंघट पे किस दिन गाएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया हाथ चलिया, चलिया तू चलिया। ট্রেন মোটামুটি অন টাইম চলছে, জাস্ট ওই 2-3 মিনিট মতো লেট। 3টে ঢোকার কথা ছিল, 3টে ঢুকেছে, মালদা টাউনে এসে পৌঁছলো। এখন বাজে 3:08। আমি জাস্ট একটা কোল্ড ড্রিঙ্ক নিলাম, আর প্রচুর সংখ্যক মানুষ, মানে তোমরা পেছনটা দেখলে বুঝতে পারবে, প্রচুর সংখ্যক মানুষ মানে এই রিজার্ভেশনে উঠে পড়ছে। এই ট্রেনের এটা একটা মহা সমস্যা। তো যাই হোক, সিগন্যাল এখনো হয়নি, মোটামুটি 10 মিনিট মতো থামার আছে। এই ট্রেনটা কিন্তু মালদা টাউন আর নিউ জলপাইগুড়ি এই দুটো স্টেশনেই 10 মিনিট পরে দাঁড়াবে। তো এই দুটো স্টেশনে সব থেকে বেশিক্ষণ দাঁড়ায় এই ট্রেনটা। এই মালদা টাউনে প্রথম ক্লিনিং আমি করতে দেখলাম, প্রথম ক্লিন করে দিয়ে গেল অ্যাটেন্ডেন্টরা এসে। এর আগে আমি এখনো পর্যন্ত ক্লিন করতে দেখিনি, মালদাতে ফার্স্ট আমি দেখলাম একটু ক্লিনিং করে দিয়ে গেল। এমনিতে বাথরুম ভীষণ স্টিং করছে, আগেও বলেছি আবারও বলছি, একদমই হাইজিন ফ্যাক্টর, কমফোর্ট ফ্যাক্টর যদি মাথায় রাখতে হয় তাহলে এই ট্রেনে আসা উচিত নয়, বাট টাইমলি যাচ্ছে এটুকু বলতে পারি।
হরিশ্চন্দ্রপুর কিন্তু এখনও ঢোকেনি, মোটামুটি 13 মিনিট মতো লেট আছে। 3:55 ঢোকার কথা ছিল, এখন কিন্তু 4:08 বেজে গেছে। এখানে ওয়েদারটা এত সুন্দর, মানে বিশাল একটা কিছু গরম নেই, এটা বেশ একটা মেঘলা মেঘলা ভাব আছে, দেখতেই পাচ্ছ তোমরা, কারণ 4:08 বাজে। এখনই দেখছো কীরকম একটা মেঘলা মেঘলা ভাব, একটা সন্ধে সন্ধে হয়ে আসার মতো চারপাশটা, তো ভালো লাগছে বেশ। 4:10 হরিশ্চন্দ্রপুর পৌঁছানো, ওই অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিট মতো লেট। আমার মনে হয় এটা মেকআপ করে দেবে, কারণ দেখাচ্ছে এনজিপি স্টেশনে একদম অন টাইম পৌঁছে দেবে। A few hours later. এখন সন্ধে হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো মোটামুটি আধ ঘন্টা মতো লেট, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ন্যাপ নিলাম হালকা করে, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, রাত্রেবেলা সেরকম একটা ঘুম হয়নি। তো এখন তো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখানোর নেই। যা দেখাচ্ছে অ্যাপে, যা দেখাচ্ছে 7:20 বাজবে পৌঁছাতে। দেখি এবার কতক্ষণে পৌঁছাই। নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন ঠিক 7:31, মানে আধ ঘন্টা লেট, খুব বেশি না, আধ ঘন্টা লেট। ভালোই এসছে গাড়িটা। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমরা দেখলে কলকাতা থেকে কিভাবে দিনে দিনে নর্থ বেঙ্গলে পৌঁছে গেলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে যখনই আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। Esa bomba puertorriqueña